আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিছু কথা কইম আপনাদের সামনে। বর্তমান সময়কুর ফিতনাবাজ এবং দালাল বন্ড দ্বারা হয় বর্তমান আমরা বরাক বেলির তথা আসাম রাজ্যের কামিল হুসাইন, তার নিয়ে কিছু কথা কইম। তার ব্যাপারে আমি পোস্ট মনে হয় দুই একটা করছিলাম। যে পোস্ট করক্কা দেখছি কয়েকজন বাইয়ে মাতিতরা, আরিফ ভাইয়ে মাতিছেন, জুবাইর ভাইয়ে মাতিরা, আরো অনেক ভাই ইনতে মাতিতরা দেখছি ভিডিওর মাধ্যমে বা কোনো পোস্ট করার পরে হে দেখছি ওখান থেকে স্ক্রিনশট নিয়ে তার পেজের মধ্যে একটা আপলোড দে, তার ব্যাপারে হে বাংলা লেখিয়া। এখন হে যদি অত হক ইয়ে থাকে, হে খেয়রর লগে বয় না, খেয়রর লগে কোনো ডাইরেক্টলি কথা হয় না, সামনে আইয়া দিন কথা হয়, এটাও তো একটা যোগ্যতার ব্যাপার আছে। তার মধ্যে তো একটাও নাই। এখন হে দেখে আমি যদি সামনে যাই, ইকান কোন হালত তার হইব হে নিজেও হইতে পারেন না, ও তার লাগে আড়াল থেকে যা কিছু করা যায় করি। কারণ যখন শুনছি আরিফ ভাইয়া কইসলা বলে আমরা উস্তাদে মোহতরম মুফতি আনসার সাবরে নিয়া তাইন বইবার হে আইতো যে কোনো জায়গা যে কোনো সময়, তখন তার জ্বর উঠে গেছে, এগুলার কোনো জবাব নাই। এরপরে তাইন তারা কইসলা বলে কুল্লু নাফসিন জায়কাতুল মউত, ওর তর্জমা কয়েকবার হওয়ার পরে এগুর কোনো রিপ্লাই নাই। এর মতলব যে মানুষে কুল্লু নাফসিন জায়কাতুল মউত ওটার কোনো ব্যাখ্যা দিতে পারলো না, অগর কোনো তর্জমা হইতে পারলো না, মতলব হইতে পারলো না, ও মানুষে ওলামায় দেওবন্দর ব্যাপারে, ওলামায় দেওবন্দর বিরুদ্ধে কিতা হইব। কারণ তার আইডির মধ্যে যদি আপনি যান চাইয়া দেখবা সব ফটো ওলামায় দেওবন্দ নিয়ে আমরা বরাকবেলি তথা আসামের মধ্যে যত আলিমহল আছেন, দেওবন্দের উত্তরসূরি যারা আলিমহল আছেন সবর নিয়ে তার ফটো। এরপরে হে দেখবা যতগুলা পোস্ট করে সবটি হইল গিয়া বাংলা ভাষায়, ফাজিল আর কিচ্ছু নাই। আর তার দলিলও এক কিতাবর, আর কোনো দ্বিতীয় কিতাবর কোনো দলিলও সামনে আনে না। ওলামায় দেওবন্দর কিতাব নিয়ে বয়া তার সামনে রাখা, পড়ার তো যোগ্যতা নাই, সামনে হয়তো কোনোখান থেকে আনছে আনিয়ে রাখিয়া মনে হচ্ছে যদি ফটো একটা উঠে হয়তো মনে হয় একটা, কিন্তু পড়ার তো যোগ্যতা তার নাই। যে মানুষ কুল্লু নাফসিন জায়কাতুল মউত ওটার তর্জমা হইতে পারছে না, হে কিতাবর এবারত কিতা পড়ব আর ওলামায় দেওবন্দর ব্যাপারে কিতা কথা হইব। হে ওখানো বরাকবেলির মধ্যে আসামের মধ্যে আলিমহলের লগে চলাফেরা করে হরিয়া বাংলাত যায়, ওখানো গিয়া তার মেইন এজেন্ট যারা আছেন, তারা মেইন গ্রুপ যারা কমিটি যারা আছে হেরার লগে গিয়া মিলিয়া কিছু পয়সা পাইলে মানুষ কিন্তু ফাত্রে করে, ওখান থেকে কিছু পয়সা পায় দেখে এখানেও যে আমরা আসামের মধ্যে বা বরাকবেলির মধ্যে যেটা সংগঠন হল আছে এটার মধ্যে যদি হে তো কোনো স্থান পাইতো না, কারণ তার মধ্যে এই কোনো স্থান পাওয়ার যোগ্যতা নাই। হে যদি যোগ্য ব্যক্তি হইতো তারা যে স্থান দিল অনেক, কিন্তু হে এইলা কোনো সংগঠনের মধ্যে স্থান পাওয়ার কোনো যোগ্য নাই মতে মনে করিয়া খেও তারে কাছে নেন না। কিন্তু হে দেখছে যদি আমি বাহির থাকি যদি ওলা একটা কিচ্ছু আমরা ওটা আনিয়া ফেলাইতাম পারি, ওনা একটা যদি আনিয়া তুলিয়া ধরতাম পারি, হয়তো অগুর মানে হেড কিচ্ছু হে বনবো বা অগুর মেন কিচ্ছু হে বনতে পারে, ওখান তার স্বপ্ন। কারণ আমরা বরাকবেলির মধ্যে যে সংগঠনগুলো আছে, ইসলামিক সংগঠন যেগুলো আছে, এগুলার তো সব যার যারি জায়গার থাকিয়া ইসলামের সাজ করিয়া যাইতরা সবে। এখন হে দেখছে যদি নতুনভাবে আমি ওটা নিয়া বরাকবেলির মধ্যে আনতে পারি বা আসামের মধ্যে আনতে পারি, হয়তো আমি ওটার কিছু বনমু, তার মনের ভাবনা ওটা আমার যা আর এই আইডিয়া। হে যদি তার ইলমর বড়াই দিয়া হে যদি তার যোগ্যতা নিয়ে কথা হইতো, মানলাম হে যদি আহলে হাদিসর পুরা একদম বড় কিচ্ছু কত বিল লাগে মানলাম, যদি ওই তো যে তুই আহলে হাদিস বালা শয়তান, তুই যদি আহলে হদিস তে তো তুই তোর যে ব্যাপারে কিতাব নিয়ে তুই দে ও ব্যাপারে আইয়া কোনো প্রমাণ বাহির কর। কিন্তু তুই গুগল মারডে হবাই মারডে তুই এডিট কর দে করিয়া ওতার জায়গা তোতা লেখরে, ওতার জায়গা তোতা মালারে, দেওবন্দর ব্যাখ্যা দেরে, ওতার জায়গা তোতা লেখরে, এর মানেটা কিতা? তোর যদি হকিকতা না ইলিম থাকতো তে তুই
গুগল তাকি সার্চ করতে কেনে তুই হকিকতানে যদি আলিম হইয়া থাকতে তুই যদি সত্যিকারের একজন আলিম হইতে তে তুই গুগল থেকে সার্চ করতে কেন তুই তো তোর আইলিমর তাকি তোর যেটা অর্জন করছ তোর জ্ঞান তাকি তুই ব্যাখ্যাতে ইটা না আইয়া দেওবন্দর বিরুদ্ধে কথা কর যেখানে আবার দেওবন্দর কিতাব নিয়ে হে বাত দেওবন্দি ওলামা হল লাগে তার ফটো দেওবন্দি ওলামা হল লাগে তার উঠা বসা সবটা ঠিক আছে দেখো সব কোনো একটা কমেন্ট দেখলাম না তার পক্ষে তার এলাকার বা পরিচিত কোনো মানুষের তার পক্ষে দিল না সব তার বিরুদ্ধে কমেন্ট একজন মানুষে তারে দিনই সাপোর্ট করলো না যে না কামিল ঠিক আছে কিন্তু সব মানুষে তারে বন্ড দালাল অনেক ধরনের ভাষা মানুষে ব্যবহার করে কিন্তু হে ওখান তো কমসে কম যদি তার মধ্যে একটা যদি মানসিক আমি কই একটা মানসিক রোগী এগুলো প্রথমত মানসিক ডাক্তার দেখানোর জরুরত আছে যদি কোনো গার্জেনটে আমার এই ভিডিও দেখিয়ে দেখুন তার কামিলর আমি কইমু খুব তাড়াতাড়ি তারে আপনার বালা মানসিক কোনো ডাক্তার দেখায় কারণ এগুলোর মেন্টালিটি দুইশ আছে তার চলাফেরা তার কথাবার্তা তার পোস্টের মাধ্যমে বোঝা যায় যদি আপনার তোর মধ্যে এই যে থাকাতে আমরা সাহায্য লইবা কোনো অসুবিধা নাই তবু ওটারে মানে মেন্টালিটিটা দূর করার একটা আপনার খুব শীঘ্রই ব্যবস্থা নেই কারণ এগু মেন্টাল তো মেন্টাল কিন্তু তার এক মেন্টালিটির কারণে আমরা সমাজ ধ্বংস হয়ে যায় কারণ অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা এগুতাকে আমরা খারাপ মেসেজ পার ও তার লগে হে যদি তার মেন্টালি তার হিসাবে থাকতো তে আলোক ব্যাপার কিন্তু তার এই দিনই তার যে রোগের কারণে তার এই যে মেন্টালিটির কারণে আমরা ইসলামের মধ্যে বহুত ক্ষতি আনি করে অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে হে আমরা ধর্মের বহুত নিচেনের বা বহুত ফাঁকির বহুত ক্ষতি করে ওটার লাগি তার গার্জেন্টর কাছে আমার ওটাও আবদার থাকবো ওটার বালা কোনো ডাক্তার দেখায় যদি আপনাইতে পারইন না তে আমরা রেখইন আমরা একটা মশওয়ারার মাধ্যমে আমরা কিছু বাইনতে যারা যে খরডা বা খরবা আমরা একটা ব্যবস্থা করিয়ে তারা ডাক্তার দেখাইম কিন্তু ওটার ডাক্তার দেখানোর প্রয়োজন যদি একটু মস্তিষ্কওয়ালা মানুষ হইতো এগুলোর মাথায় যদি ন্যূনতম পরিমাণ জ্ঞান থাকতো বুদ্ধি থাকতো দিমাগ থাকতো তো এইরকম পোস্ট করিয়া আর হে পোস্টের কমেন্টগুলা কিন্তু হে দেখেন না নিশ্চয় বাংলা পোস্ট করার হিসাবে বাংলা পড়তে পারে মানলাম আরবি এবার পড়া তোর যোগ্যতা নাই মুফতি আনসার সাহেবের নাম শুনিয়ে তোর জ্বর উঠে গেছে কুল্লু নাফসিন জায়গাতুল মউত তর্জমা হয় তোর ফাজিল তোর বাউটা মাছ যেটা ওটা আই গেছে তোর অন্য গবাই যায় ঠিক আছে কমসে কম তো বাংলা পড়তে পারবে এরপরেও যদি ফারস না আজকাল সিস্টেম আছে অ্যাপস লোড করিয়া ওগুর মধ্যে ওপেন করলে হেতার পড়িব খান্দি শুনবে তো বুঝবে তো যদিও বাংলার গিয়ে সফর করিয়া আইসত কিছু তো বাংলা বুঝবে বুঝছত মানে কমেন্টগুলা যদি তুই পড়তে আর তোর মাথার যদি জ্ঞান থাকতো আমার আশা করা যায় তুই ঠিক হয়ে গেলে যদি তোর মাথা তোর মস্তিষ্ক ঠিক থাকতো তোর মাথার যদি জ্ঞান থাকতো আর তুই যদি কমেন্টগুলা পড়তে আর বুঝতে আমার হিসাবে ঠিক হয়ে গেলেন এটা দেখছি বহুত বড় বড় শয়তান হল মানে যখন শয়তানি করন আর যখন মানুষে একটার বিরোধিতা করে তখন নিজের থেকে তৌবা করিয়া ঠিক হয়ে যায় কিন্তু তুই শয়তান এমন শয়তান হইছ শয়তান তোর কাছে ইয়া কইব তো আমার দাদা তার লগে তুই যদি বাংলা পড়া জানস যদি পারস না তোর প্রতিবেশী খেরের হইস তোরে পড়িয়া শুনাইয়া বুঝে গেতা তোর মায়ের ভাষায় তারপরেও বুঝ কমেন্টগুলা দেখ ওখান থেকে তুই একটা বহুত বড় সবক হাসিল হয়ে যাব কমেন্ট থাকিয়া তুই যদি অত বড় আল্লামা অত বড় মুফতিয়া বইরিস অত বড় জ্ঞানী তোরে দাবি করদে তার সার্টিফিকেট ফটো তুলিয়া দে কিতা ফটো তুলিয়া দে ওটা ফটো তুলি এই গাধারে তো সেও আজ পর্যন্ত হইল না দেখি তোর সার্টিফিকেট দেখা ওটা দেখা হতা দেখা ইটা দেখানির মতলব কিতা ইটা তো কোন যদি অত ইলিমের বাহাদুরি তে তুই সার্টিফিকেট নিয়ে সামনে দেখাইতে এনে তোর চলা ফিরায় তোর ব্যবহারে তোর পোস্টের মাধ্যমে মানুষ বুঝলো আনে না তুই একজন আলিম তুই একজন জ্ঞানী মানুষ কিন্তু না তুই কথার লাগে তোর সার্টিফিকেট লিয়ে আইস কিন্তু তুই যদি অত বড় যোগ্যতাওয়ালা মানুষ হইতে তে তুই সামনে আয় আজ অতদিন থেকে লিয়ে তুই কথা করে অতজন মানুষে
তোর ব্যাপারে মাতিতরা তুই একটা দিন সামনে আইলে না, এমনকি তোর কোনোগু সামনে আইল না, তোর সেলা কোনোগু হাবগুলির খালি মানে ফেক আইডি দিয়া এইরকম গালিগালাজ বাদ বাদ কথা খাওয়ানি লয়। আমি একটা কমেন্ট করছিলাম তার, বলে এমন বন্ডর আমরা সিঙ্গারি এলাকার মধ্যে তাই হবে না, ওলা হইয়া একটা কমেন্ট করছিলাম। এগুতে ইয়া হে আমার নিচে কমেন্ট করছে, একবার আইয়া দেখো। এরপরে আমি তারে আবার রিপ্লাই করছিলাম, বলে কোন জায়গাত আইতাম হো। এরপরে মনে হয় 1-1.5 ঘন্টা পরে আমার মেসেঞ্জারের মাধ্যমে অন্য আইডি দিয়া আমারে অনেক রকম ভাষা বাদ বাদ গালিগালাজ, কারণ তার খামুত তো গালিগালাজ করা। তো যদি অত ইলমর বাহাদুরি থাকে, আমি কইলাম আমরা ওলামা অকল বাদ দেও, আমরা কইয়ার আমরার লগেব। যদি তোর যোগ্যতা থাকে, অত ইলমর বাহাদুরি থাকে, আমি কইয়ার আমার লগেব। যদি কামিলে প্রমাণ করিলায় ওলামায় দেওবন্দ মিথ্যা, ওলামায় দেওবন্দর সব কিছু জাল, যদি কামিলে প্রমাণ করিলায় আমার লগে বইয়া, তে আমি তার সামনে আমি বাকি স্টেপ নিব। কিন্তু যদি হিম্মত হয়, আমরা উস্তাদ হলোর নাম শুনিয়া তো তার শ্বাস বন্ধ হয়ে যার, এরার বাদ দিলে এলাম আমরার লগেব। আমরা না ডাইরেক্ট আমি আমারে সিন করে হইয়ার কামিললে আমার লগেব, তোর ইলমর বাহাদুরি নিয়ে আমার লগেব। যদি তুই আমারে প্রমাণ করে দিলেইতে পারস ওলামায় দেওবন্দ মিথ্যা, ওলামায় দেওবন্দ বানোয়াট মিথ্যাবাদী, সবটা যদি তুই প্রমাণ করে দিতে পারস, আমি তোর সামনে যে একটা স্টেপ নেওয়া লাগে নিব। তুই যেটা কইবি আমি ওটা মানব। তুই যদি প্রমাণ করিলাস, তোর কথা আমি 100% মানিয়া নিব। তুই যেটা কইবে ওটার ব্যাপারে আমি রাজি থাকম, কিন্তু তুই প্রমাণ করতে লাগবো যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে। যদি তোর হিম্মত থাকে, ওপেন তোর চ্যালেঞ্জ দিলাম। আর আফর খেতা কি আড়াল থেকে যে কোনো দেশে মারতে পারে, তুই খালি পেজ মানে স্ক্রিনশট আনিয়া আর ওখানে ফোরন চিহ্ন দিয়া আর কিছু বাংলা লেখিয়া, আমার লাগে ইগু বাংলা হেও লেখে না, লগে লগে তার হেরার গেছে ফাটায়। বাংলাদেশ কয়েকদিন আগে সফর করিয়া আইসে, হেরা লই গিয়া হে গলাগুলা মিলাইয়া আইসে, বাংলাদেশ থেকে আওয়ার ফর থাকি লইয়া হে কাজগুলা করে। আমার লাগে যেটা হে পোস্টের মধ্যে লেখে, এটাও তার যোগ্যতা থাকি নাই। যদি তার যোগ্যতা থাকি লেখতো, তে হে লেখলো না, মানে ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে আইয়া কথা কইল না, বা যারা যারা চ্যালেঞ্জ দিতরা তারার লগে হে মোকাবিলা করলো না। ওটার লগে আমার লাগে আমরা যখন ওটা কথা হওয়া হয়, তখন হে লগে লগে হেরার গেছে ফাটায়, হেরা একটা পোস্ট করিয়া তার গেছে ফাটায়, আর ওটা হে স্ক্রিনশট আনিয়া কপি করিয়া আর ওকে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে হে শেয়ার করে। তার যোগ্যতা থেকে যদি ওইতো, তে হে নিজে ডাইরেক্ট কথা কইল না, ইলা হে আওড়ে রইয়া ফেসবুকের মাধ্যমে লেখালেখি করলো না। কারণ এত মানুষের তার বিরুদ্ধে মাতিলা, এত মানুষের তার চ্যালেঞ্জ করলা, কোনো একটা মানুষের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না। হেন গেছে ফোন করে, হেন গেছে মেসেঞ্জারও অন্য আইডি দিয়ে কথা হয়, হ্যান্ডে দমক দে এর এখন শুনিয়ার জেলর বয় দেখায়। আরে গাদা খান কুলিয়া শুন, জেলর বয় আমরা দেখাইস না। জেলর বয় দেখাইয়া তুই লাভ নাই। তুই জেলর বয় কিতা দেখাইবে? তুই কামিলে যদি আমরা জেলর বয় দেখাস, থে আর কি লইল? তুই জেলর বয় দেখাইলাম, ওখান চিন্তা কর তোর হালত খানো গিয়া পৌঁছিব। তুই জেলও যাইবে না খানো যাইবে, এটা একমাত্র আল্লাহ হইতে পারে না। কারণ তুই যে পরিস্থিতির দিকে যাহারে দেনি ফাও বাড়ারে, তোর হালত খানো গিয়া পৌঁছিব, হয়তো তুই এটা কল্পনা করতে না। ওদিন টেকা দেনি ফাইসত, আর হগুন তোর টেকার লিপসায় তুই কিতা হইতে কিতা মাটিতে কিচ্ছু বুঝবারে না। তোর মাথায় যদি আকল থাকতো বলে আমি ও ওলামায় দেওবন্ধর লাগে ফটো তুলিয়ার, ও ওলামায় দেওবন্ধর কিতাব আমার সামনে রাখা, ও ওলামায় দেওবন্ধ হলোর লগে আমার চলাফিরা, ও ওলামায় দেওবন্ধ হলোর লগে আমি উঠা বসা করলাম, এর আর গেছে ফড়িলাম। আচ্ছা আমার একটা উত্তর দে তামিললে হইয়ার, তুই যে আসিমনি টাইটেল মাদ্রাসা পড়িলে, ইখান কিজাত মাদ্রাসা, ওখানের উত্তর দে। তুই যে ঈদগাহ সিনিয়র পড়িলে, ঈদগাহ সিনিয়র মাদ্রাসা তুই যখন পড়িলে,
এখান কি জাত মাদ্রাসা ইনো তোর কিগু আহলে হাদিস আসলো তুই দে তুই মূল থেকে তো ফড়ি ফড়ি আরে দেওবন্দি মদরসার মধ্যে কৌমি মদরসার মধ্যে তুই ফড়ি ফড়ি আরে ঈদগাহ সিনিয়রও তুই ওলা কোন স্টাফ দেখাস না কিগু তোর আহলে হাদিস আসলো তুই ঈদগাহ সিনিয়রও ফড়িলে আসিমন টাইটেলও ফড়িলে ইটা দেখাস না কোন খানো অথাৎ ফড়িলে তুই ফড়িয়ে আবার অথার বিরোধিতা করলে এরপরে দেখি তুই প্রোগ্রাম করলে করিয়া সারা বরাক বেলির ওলামা হলের জমাইয়া তোর বই দিয়া ইয়ে করলে এরা খারা তোর তো সরম থাকার দরকার দে তোর তো সরম থাকার দরকার তুই তোর নিজে নিজে তোর সরম পাইতে আসলে আয়নার সামনে খারা উবাইয়া তোর নিজে নিজে লজ্জা লাগতো আসলো তোর কিন্তু না তুই সরম হায়া ইটা তোর দইয়া ফালাই দিস তোর যদি সরম থাকতো তুই যদি অতখান হক বইতে তুই যারার বিরুদ্ধে কথা করে এরা তোর আইডির মধ্যে বরা তোর আইডির মধ্যে যদি ঢুকা হয় আমি স্ক্রিনশট রাখছি কিন্তু এখন ডিলিট করলে তোর এটা হইতো না কারণ তুই যে হালতে গেছ এখন তোর আইডির সব ডিলিট করবে তোর আগর যতটা কিন্তু আমি রাখছি তুই ডিলিট করে জান বাঁচত না আমি সারা আবার ছাড়ব তুই যদি অত বড় আহলে হাদিস দাবিদার আগে খানো আসলে আগে খানো আসলে তুই হঠাৎ মাসে হয় না নি ফুরান পাগলের বাত নাই নতুন পাগলের আমদমি ফুরান যেটা বেটা হতাইও খেসুল লাড্ডুরে মিষ্টি হইয়া খাইতরা আর তুই নতুন যদি গিয়ে ওতার লগে এড হস তে এরা কিতা করতা ফুরান যারা আসই হি পাগল হলে কিতা করতা তুই যদি তারা জমাত গিয়া বড় করিয়া তারা কিতার লগে রিজহর মধ্যে লাত মারতে বেকার গিয়া খাওয়া হইতো না যেগুন ফাইছত ফাইলিছত ফাললে ঘুরাইয়া দে আর যদি ফারস না আমরা দেখো আমরা আগুন সুদ করিয়া দিব আর হকর মধ্যে আয় তৌবা করিয়া হকর মধ্যে আয় সবে জানাম তোর বিরোধিতা হড্ডা মনে করদিন তুই ও হালতর মধ্যে বরাকবেলির মধ্যে তোর ঠাই হইব আমি তো সিঙ্গারি এলাকা ছাড়ি দিলাম পুরা বরাকবেলি ছাড়লাম আমি কই আসাম কিতা পুরা হিন্দুস্তানের মধ্যে তোর জায়গা হয়নি আমি বহুত টেনশনের মধ্যে আছি তুই যে পরিস্থিতির দিকে দাঁড়ে হিন্দুস্তানের মধ্যে তুই শ্বাস ফালানি মুশকিল হয়ে যাব জেলা তোর কয়েকটা সৌদিত হবাই হঠাৎ হবাই থাকিয়া দমক দেওয়ারে অনেকজন দে উত্তর লাশ পর্যন্ত টাই হঠাৎ হইব হয়তো কিমান দেশের মাটি উড়িতে আসলে ভালো মনে হয় এটাও শেষ হয়ে যেতে গিয়া ওটার লাগে বেশি উছলি গেছ কারণ মানুষ যখন বেশ উছলি যায় তখন গোল লই যায় গিয়া খুব কম সময়ের মধ্যে ওটার লাগে তোর আবার সময় আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৌবা করিয়া ঠিকও তুই মনে করিস না জানি তোর কোনো বাহাদুরি কিচ্ছু নাই তোর গেছে জাস্ট টেকার মানে লালসে টেকা দেখিয়া তোর মানে হুশ জাগাত নাই টেকা খামারে ইজ্জতের সহিত খামা পয়সার প্রয়োজন আছে কিন্তু তোর প্রয়োজন মিটাইতে গিয়া তুই টেকা দিয়ে তোর প্রয়োজন মিটাইতে গিয়া তুই অতখান নিছিলাম ইস্তিন পয়সা তো জেসাই খামায় কিন্তু খামানের মধ্যে তো সিস্টেম আছে না এখন তুই ইসলাম রে এত নিচে নিয়া ওলামা হলর বিরোধিতা করিয়া ইজার টেকা খামাইয়া তুই কিতা মনে করলে এত ইজ্জতি টেকা খামারেন তুই জাস্ট তোর টেকা কয়টার টেকা তো না তোর ময়লা তো আতর ময়লা অগুন্তর কারণে যদি তুই এত বাহাদুরি দেখাস কেমনে হইব আবার সময় আছে তুই হকর মধ্যে আয় তৌবা কর দেবে সব তোরে মাফ করে দিলাইবা সব তোরে বুকের মধ্যে লইয়াই যাবা আর যদি বর্তমানে যে সিস্টেমে চলবে এটা যদি আরো কয়েকদিন তুই ইফতে চলস তে খুব শীঘ্রই হয়তো দেশ ছাড়া হইবে না হয় অন্য ব্যবস্থা হইব তোর কারণ বর্তমানে কিছু খাস চলের তোর ব্যাপারে অনেকজনে অনেক ব্যাপারে বহুত স্টেপ নিতরা মানে ওটার লাগে সময় থাকতে ঠিক হয়ে যা আর ইটা করিয়া কয়দিন চলবে বহুত দলাল হল বহুত বন্ড হল তে ফাঁস হইয়া গিয়া আসছেন জেসা খানুক ওটার লাগে
ওলামায়ে দেওবন্দর বিরোধিতা বাদ দিয়া তুই হক রাস্তার মধ্যে আয়, এরার লগে জেলা চলচত, এরার লগে জেলা উঠা বসা খরচত বহুত সুন্দর, বহুত সুন্দর, ইয়ান খারাপ নাই, 100 বার করতে আরো বেশি করে করিস, কিন্তু থালকাইয়ে তালগা না করছেন, এরার লগে উঠা বসা করিয়া ফিরিয়া এরার বিরোধিতা করদে, ইকো কত বড় মানে নিমক হারামি, কত বড় বেআন্দাজি, কত বড় বেআন্দাজ। তোরে তো নম্বর দেওয়া যান না, তুই কত বড় বেআন্দাজ, তোরে দিন কত নম্বর বেআন্দাজ দেওয়া হইতো, সিস্টেম সিরিয়ালি হওয়া যান না, এত মানে তুই নিশ্চয় গিয়ে আজিস। এরার লগে চলাফেরা করি আবার এরার বিরোধিতা, আফসোস, তুই নিজে আফসোস করার দরকার আসলো, এরপরেও বুঝরে না। আমি তোরা কইমু ঠিক হয়ে যা, সময় আছে এখনো, আর এটা পোস্ট বাদ দিয়া বালা পোস্টে করিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইয়া পয়লা আল্লাহর কাছে তৌবা করিয়া পরে আইয়া জাতির কাছে আইয়া ক্ষমা চা, তৌবা কর, তখন করছ সবই তোর মাফ করে দিলেইবা। আর যদি তুই ইলে আগে দিয়ে যাইতে তাহস তে তোর আখের বালা নাই।